আজকে একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। কীরকম হয়েছে সেটা তো বলতে পারবো না, তোমরাই বলতে পারবে। কিন্তু দেখো, আমি অনেক মানে এর আগে আগে কি হতো, লোটে মাছ এত ভালো লাগতো খেতে। হ্যাঁ, যেরকম সেরকমভাবে রান্না করলে, ঝোল কিংবা ঝাল যেরকম ঝুড়ো যেরকমভাবে রান্না করলে ভালো লাগতো। কিন্তু এখন না দেখবে লোটে মাছের দামও বেড়ে গেছে, কিন্তু লোটে মাছটা অতটা মানে মুখে ভালোও লাগে না। তা যাই হোক, আমি অন্যরকমভাবে আজকে রান্না করছি। তো আলু বেগুন তো দিয়েইছি, পেঁয়াজ টেয়াজ যেরকম দেয় সেরকমই দিয়েছি, কিন্তু আমি আগে যেরকম মেখে আমি যেরকম করি আর কি, মেখে যে রান্না করি, আলু বেগুন লোটে মাছ সব একসাথে মেখে যে রান্না করি, আজকেরটা পুরোপুরি আলাদা ছিল। আজকেরটা আগে আলু বেগুন আর মশলা ফসলা দিয়ে আগে কষিয়ে নিয়েছি, তারপর লোটে মাছটা সেদ্ধ করে নিয়েছি, করে ছাড়িয়ে নিয়েছি। আগেই দেখলে সেটা লোটে মাছটা সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম কাঁটাগুলো। এবার মেয়ে বললো যে মা, কাঁটাগুলো খুব গলায় ফোটে, এই জন্য লোটে মাছটা সেদ্ধ করে একটু ছাড়িয়ে নেবে। আমি তাই করেছি। এবার করার পর দেখো, অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি, যেহেতু মশলাটা তো তখন একসাথে দেওয়া হয়নি, পরে আলু আর বেগুনটা দিয়ে মশলাটা দিয়েছি বলে ভালো করে কষেছি। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল করছি, আর এদিকে লোটে মাছ বসেছি। লোটে মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে করেছি। তা ওরা বললো যে ভালো হয়েছে। আর একদিকে আমের চাটনি আজকে হয়েছে, লোটে মাছ করেছি আর আমের চাটনি করেছি, ডাল করেছি। যাই হোক, লোটে মাছটা তো এরকমভাবে রান্না করলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।